আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যখন একজন সফল বা উত্তম মানুষ বলতে কি বুঝি? অনেক টাকা পয়সা, নামডাক বা হয়তো অনেক ক্ষমতা। কিন্তু ইসলাম আমাদের এমন এক সুন্দর পথের কথা বলে যেখানে সত্যিকারের শ্রেষ্ঠত্ব মাপা হয় বাইরের জগৎ দিয়ে নয়, বরং নিজের ঘরের ভেতর থেকে। চলুন আজ এই গভীর আর সুন্দর বিষয়টা নিয়েই একটু কথা বলি। আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হল জামে তিরমিজির এই অসাধারণ হাদিসটি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠত্বের একটা একদম অন্যরকম মাপকাঠি দিচ্ছেন। তিনি বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তো সেই যে তার পরিবারের কাছে সবচেয়ে ভালো। ভাবুন তো একবার, আমরা হয়তো বাইরের দুনিয়ার সবার সাথে খুব ভালো ব্যবহার করি, কিন্তু আমাদের আসল চরিত্রটা তো প্রকাশ পায় ঘরের চার দেয়ালের মধ্যে, তাই না? আর এটাই সবচেয়ে বড় শিক্ষা। যে মানুষটা তার পরিবারের কাছে উত্তম, সেই কিন্তু আল্লাহর কাছে উত্তম। কিন্তু প্রশ্ন হলো, এই যে পরিবারের জন্য সর্বোত্তম হওয়া, এর মানেটা ঠিক কি? শুধু কি ভালো ব্যবহার করা, নাকি এর অর্থ আরও অনেক গভীর? এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু আমাদের অন্য কোথাও যাওয়ার দরকারই নেই। চলুন আমরা সরাসরি দেখি সর্বকালের সেরা আদর্শ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কিভাবে এই কথাটিকে তার জীবনের সত্যি করে তুলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনের দিকে তাকালে এক কথায় অসাধারণ একটা চিত্র ফুটে ওঠে। তিনি যখন ঘরে ফিরতেন তার মুখে সবসময় হাসি লেগে থাকত। তিনি তো শুধু একজন নবী বা রাষ্ট্রনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন ভালোবাসার স্বামী, একজন যত্নশীল বাবা। তিনি তার পরিবারের সেবা করতেন। একটু কল্পনা করুন তো, তিনি নিজের হাতে কাপড় সেলাই করছেন, ঘরের অন্য কাজেও সাহায্য করছেন। এই যে ছোট ছোট কাজগুলো, এগুলোই কিন্তু একটা পরিবারের ভালোবাসার আসল ভিত্তি তৈরি করে দেয়, ঘরে একটা শান্তি নিয়ে আসে। এই স্লাইডটা কিন্তু আমাদের সবার জন্য একটা আয়নার মতো। একদিকে আমরা দেখছি নববী আদর্শ, যেখানে পরিবারকে সময় দেওয়া, তাদের সেবা করাটাই ছিল মূল। আর অন্যদিকে আমাদের আজকের বাস্তবতা, যেখানে আমরা কাজ, ব্যবসা, এমনকি অনেক সময় অন্য ভালো কাজের অজুহাত দিয়েও পরিবারের অধিকারটা ঠিকমতো আদায় করি না। এই যে আদর্শ আর বাস্তবতার মধ্যে একটা বড় ফারাক তৈরি হয়েছে, এটা কমানোর জন্য আমরা আসলে কতটা প্রস্তুত? তাহলে এখন প্রশ্ন আসতে পারে, এই যে এত ব্যস্ত জীবন আমাদের, এর মধ্যে কিভাবে আমরা নববী আদর্শটাকে আবার ফিরিয়ে আনব? একটা ভালো খবর আছে, এর জন্য কিন্তু অসম্ভব কিছু করার দরকার নেই। খুব সুন্দর আর বাস্তবসম্মত একটা সিদ্ধান্তই যথেষ্ট। চলুন সামনে দেখি কিভাবে ছোট্ট একটা পরিবর্তন আমাদের পারিবারিক জীবনে একটা বিশাল ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সমাধানটা কি জানেন? খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকমের কার্যকর। আমাদের সাপ্তাহিক ছুটির দিনটাকে, ধরুন শনিবারকে, পুরোপুরি পরিবার দিবস হিসেবে ঠিক করে নেয়া। এটা কিন্তু শুধু একটা ছুটির দিন কাটানো না, এটা একটা সুন্নাহ ভিত্তিক সিদ্ধান্ত। কারণ এর মাধ্যমে আমরা একেবারে নিয়ত করে সচেতনভাবে পরিবারের অধিকার পূরণ করছি। আর নিয়তটা যখন এমন হয়, তখন পুরো দিনটাই তো ইবাদত হয়ে যায়। আচ্ছা, এই পরিবার দিবস তো ঠিক করলাম, কিন্তু দিনটাকে আরও সুন্দর, আরও অর্থবহ করে তোলা যায় কিভাবে? এর জন্য কিন্তু আমরা কিছু চমৎকার কাজের পরিকল্পনা করে নিতে পারি। এমন কিছু কাজ যা আমাদের পরিবারের বাঁধনটাকে আরও অনেক বেশি মজবুত করবে। এই পরিবার দিবসটাকে দারুণভাবে কাটানোর জন্য এখানে কিছু আইডিয়া দেওয়া আছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সঠিক নিয়ত থাকলে এই প্রত্যেকটা কাজই কিন্তু ইবাদত। যেমন ধরুন, দিনটা শুরু হলো সবাই মিলে একসাথে নাস্তা করে, এরপর সন্তানদের দিনী শিক্ষার পেছনে কিছুটা সময় দেওয়া হলো, জীবনসঙ্গীর সাথে বসে একটু মন খুলে কথা বলা, সারাদিনের পরিকল্পনা করা, বাবা মায়ের খোঁজ নেওয়া, তাদের সেবা করা, আত্মীয় স্বজনদের একটা ফোন দেওয়া বা দেখা করে আসা, আর সব শেষে বিকেলে বা সন্ধ্যায় সবাই মিলে হালাল কোনো বিনোদনের জন্য বাইরে ঘুরে আসা। খেয়াল করে দেখুন, এর প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু ভালোবাসা আর ইবাদাত মিশে আছে। আচ্ছা, যখন একটা পরিবার এভাবে একে অপরের যত্ন নেয়, একে অপরকে সময় দেয়, তখন কি হয় বলুন তো? ফলাফলটা কিন্তু শুধু একটা সুখী পরিবার তৈরি হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর চেয়েও অনেক বড় কিছু অর্জিত হয়। এর পুরস্কার হিসেবে সরাসরি আল্লাহর পক্ষ থেকে সেই ঘরে বিশেষ রহমত আর বরকত নাজিল হতে থাকে। আর এই পুরস্কারগুলোই এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রথমত, সেই পরিবারে আসে সত্যিকারের সুখ আর প্রশান্তি। দ্বিতীয়ত, আল্লাহর তরফ থেকে নেমে আসে বিশেষ রহমত বা দয়া। আর তৃতীয়ত, জীবনের প্রত্যেকটা কাজে, রিজিকে, সময়ে সবকিছুতে বারাকা বা বরকত চলে আসে। একটা আল্লাহ সচেতন পরিবারের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আর এই সব কিছুর ঊর্ধ্বে সবচেয়ে বড় যে প্রাপ্তিটা হয়, সেটা হলো যখন আমাদের ঘরগুলো এমন ভালোবাসা, যত্ন আর কর্তব্যে ভরে ওঠে, তখন সেই ঘরটা আর শুধু একটা থাকার জায়গা থাকে না। সেই ঘরটাই হয়ে ওঠে আমাদের জীবনের সবচেয়ে বড় ইবাদতখানা, যেখানে কাটানো প্রত্যেকটা মুহূর্তই
আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়ে যায়। তো সবশেষে একটা প্রশ্ন সবার কাছে রেখে যেতে চাই। এই যে এতগুলো কথা আমরা শুনলাম, এখান থেকে অনুপ্রাণিত হয়ে এখন থেকেই পরিবারকে নিজের সেরাটা দেওয়ার জন্য আমরা প্রত্যেকে নিজের জীবনে কোনো একটা ছোট পরিবর্তন আনতে পারি? এই উত্তরটা না হয় আমরা প্রত্যেকে নিজেকেই দিই। ধন্যবাদ।